আসসালামু আলাইকুম গাইস। তো আয়া বললাম দ্বিতীয় নাম্বার ভিডিওটা লইয়া। তো স্টোরি অফ ক্রিসমাস যেই ভিডিওটার টপিক হইল গিয়া ক্রিসমাস নিয়া। তো কইতে পারি না ভালো করে। তো 25 তারিখ বড়দিন উপলক্ষে খুবই শখ ছিল দেখার অনুষ্ঠান, ক্রিসমাস অনুষ্ঠান দেখার খুব শখ ছিল। আগেও দুইবার গিয়েছিলাম, একবারও দেখতে পারিনি আর কি, অনুষ্ঠানটা দেখতে পারিনি। তো এবার সকাল সকাল ঘুম থেকে উঠিয়া চলিয়া গিয়েছিলাম নাগরী, কালীগঞ্জ নাগরী, ওইখানের গির্জায় অনুষ্ঠানটা দেখার জন্য। তো যাওয়ার পরে দেখলাম কি জানি কীর্তন হয় না, হিন্দুদের যে সনাতনী ধর্মের যে কীর্তন আছে, ওই কীর্তনের মতন গান চলতেছে ওইখানে। মানে অনুষ্ঠান আমাদের স্কুলে যেরকম অনুষ্ঠান হয়, গান প্রিপেয়ার করে বাচ্চারা, ওরকম অ্যানাউন্স করতেছিল যে আমাদের বাচ্চারা বাচ্চারা না মানে বড়রাই যারা যারা গানটি তৈরি করেছেন, মানে শিখেছেন গাওয়ার জন্য, গিয়েছেন, খুব ভালো হয়েছে। তো এইগুলো শুনতেছিলাম দাঁড়ায় দাঁড়ায়। এরপর আমার আবার ওদের কবরস্থানটা দেখতে খুব ভালো লাগে। তো আমি আবার কবরস্থানে ঢুকলাম যে দেখি কোনো আত্মা টাত্মা জিন টিন পাইনি, দইরা বন্দি মন্দি কইরা লয়ামো আর কি লগে যদি পাই। তো আমি পুরা মানে সবগুলার মধ্যে ওই যে এই প্লাসের মতন যে ইগুলা আছে, সিম্বল গুলা আছে, এগুলাতে ছবি দেওয়া ছিল অনেকের। তো আমি দেখতেছিলাম কোন ছবিটার মধ্যে জুয়ান টুয়ান কোনো পোলা মাইয়া আসেনি, যেগুলোর মধ্যে ফুল টুল দেওয়া আছে। কারণ প্রেম প্রীতি ভালোবাসা কারোর প্রতি থাকলে তাইলে এরকম করতে পারে, এত সুন্দর করে সাজাইতে পারে, নয়তো না। এরপরে এইটা ছিল আবার দ্বিতীয় কবরস্থান, এটাতে গেলাম। এটাতে গিয়া দেখি আবার হয়তো এখানে নতুন যারা সদ্য মারা গিয়েছে ওদেরকে দাফনানো হয়েছে। তো ওদের কবরে অনেকেই আত্মীয় স্বজনরা চারমুরাদা দাঁড়ায়া ফুল টুল দিতেছিল, শ্রদ্ধা জানাইতেছিল, কান্নাকাটিও করতেছিল কেউ কেউ। কিন্তু আমি তো ওইখানে দেখতেছিলাম, মানে জুম করতেছিলাম কিছুর উপরে, ওইটা কোয়া যাবো না, বুঝে লোয়েন আপনারা। তো ওদেরকে দেখি আমার যতদূর মনে হইলো, আমার না লাগে নাই যে এরা বাঙালি, আমার লাগছে যে এরা কোন দেশ থেকে জানি আইছে, আমাদের বাঙালি কালচারের না। চেহারাগুলা মানে কেমন জানি, ওই যে উসমানের ভিলেন গুলা আছে না, পাদ্রি, পরে যে কি জানি আরো কি জানি নাম এগুলা। তো উসমানের মধ্যে যে ভিলেন গুলার আমি দেখছি, সবার চেহারাগুলো আমার কাছে তেমন তেমন লাগছিল। তো এরপরে ভাবলাম যে দেখে আসি গির্জার ভিতরে কিতা থাকে। তো গেলাম, গিয়ে দেখি ওমা, এরা দিয়ে পুরা হিন্দু মানুষের মতন, মানে সনাতনী ধর্মের মানুষের মতন মূর্তির সামনে হাত জোড় করতেছে। মানে ওই যে দুইটা হাত এক লগে করে না, সামনে পরে দাঁড়ায় না মূর্তির, ওই রকম। তো ওদের মানে কিছু সিস্টেম সিস্টেম বুঝলাম না ওরা। আবার কিছু কিছু মহিলারে দেখলাম যে মাথার মধ্যে সিঁদুরও পরাল। তো জিজ্ঞাসা করার মানে সাহস টাহস পাইলাম না যে কি না কি বলে, এই জন্য আর জিজ্ঞাসা করলাম না কি কারণে। তো আপনারা যদি কেউ জানেন তাহলে কইবেন যে কি কারণে ওরা মাথায় সিঁদুর ব্যবহার করে। তো এরপরে এইটার ভিতরে অনুষ্ঠানটা হইতেছিল, মূলত অনেক মানুষ ছিল বসার জন্য এই বেঞ্চগুলা। তো আমি আবার পরে কি করলাম যে আরে বেটা আমারও একটা শুটলো, এত তো মানুষের ভিড়ে আমিও যে আছি, আমি আমার নিজের একটু নি দেখাই। কিন্তু পরে ওই পাকনার ঘরে পাকনাই না কি করছে, সিদ্ধা কইরা মোবাইলের সিদ্ধা কইরা ভিডিও লয়ে লাগছে ডাইরেক্ট। তা পাতালি কইরা লইছে না। এরপর আমি পাতালি করবার গেছি পরে গিয়েছে। তো পাতালি আর হইলো না ভিডিও, আমি এরকম হয়ে গেলাম। তো আপনারা দেখবার সময় মোবাইলটার একটু নিয়ে যে অ্যাঙ্গেলে ঘুরো ওই অ্যাঙ্গেলে ঘুরাই নিয়েন, বুঝছেন। আর আমি আম, যেই ভাষায় পারতেছি ওই ভাষায় কথা কইতেছি, শুদ্ধ মুদ্ধ এনকার হেনকার পুরান ঢাকার জেনকার কা আইতেছে মুখ দেওয়া ওতে কইতেছি, কইতে ভালো লাগতেছে আর কি, মজা লাগতেছে, আপনাকেও ভিডিও মজা করতেছে লাগবে এই কারণে আর কি। ভিডিও করতেছে তো আমি ঘুরিয়া ঘুরিয়া দেখতেছিলাম, মানুষ দেখতেছিলাম, আশেপাশে দেখতেছিলাম। এরপরে তো অনেক মানুষ দেখলাম, পরে আবার একজন দেখলাম যে আমি দেখাইবার পারছি না। তো ওইটা ছিল হয়তো মানে ওদের ধর্মের খ্রিস্টান ধর্মের অনেক বড় পণ্ডিত আর কি। আমার লাগে যে অতে গো কয় কি জানি কয় একটা পাদ্রি কয়, হ্যাঁ পাদ্রি কয়। তো ফাদারদেরও দেখেছি সাদা কাপড় পিন্দা ঘুরতেছিল ফাদার। তো কারোর সাথে কথা টথা তো বলতে পারি নাই, চিনা জানা কেউ ছিল না। কিন্তু আমার একটা আফসোস, সালাই আমার কেক দিল না খাবার লাগিয়া। শুনছিলাম শুনছিলাম যে খ্রিস্টানদের অনুষ্ঠানে ক্রিসমাসে নাকি অনেক কেক টেক বানানো হয় বাসায়, মানুষ গেলে মানুষরা আপ্যায়ন করা হয়, কিন্তু ওইখানে তো কেউ পাত্তাই দিল না, কেক তো দিব এর কথা। তো বুক ভরা কষ্ট নিয়ে চলে এলাম, এন থেকে চলে গেলাম। তো যাওয়ার পথে আরেকটা পরিচিত
এই গির্জা। তো এটার ভিতরে ঢুকলাম না, কারণ বহুত খিদা লাগেছিল। তো কিছু তো দিল না ওরা খাবারের জন্য, তাই চলে এসেছি। আসার পরে কালীগঞ্জে একটা রেস্টুরেন্টে বসি, মানে হোটেল। তো আজ পর্যন্ত কোনো দিন কালীগঞ্জে খাবারের ভালো এক্সপিরিয়েন্স আমি পাইলাম না, তেহারির মধ্যে তো পাইলামই না। তো ওই জন্য তেহারি অর্ডার করছিলাম, একেবারে জঘন্য, খাইতে পারছি না। তো ওইখান থেকেও আবার আয়া পড়লাম। তো আসার সময় এই কলজা কাটা ভাই, কলজা কাটা, পুরা কলজা কাটা পরিবেশ গিলা দেখতে দেখতে আইসা পড়ছি। আর ঠান্ডায় তো পুরা কলজা জমে যাইতেছিল ভিতরে। কাটতে গেল চাপাটিতে কুবায় কুবায় কাটতে হইতো, এমন ঠান্ডা ছিল। মানে ওই দিন রোদই উঠছে না, এই যে দেখেন না এরকম যে করতেছি, এটা ঠান্ডাই করতেছি। ওই দিনই এই ঘুইরা ঠান্ডাটা লাগছে, ওই অনুষ্ঠান দেখতে গিয়া ঠান্ডাটা লাগছে। তো যাই হোক, ওইটা সমস্যা নাই গিয়া। ঠান্ডার লগে লগে অভিজ্ঞতাও হয়েছে, সেই লেভেলের অভিজ্ঞতাও হয়েছে, ঘুরাও হয়েছে, দেখাও হয়েছে। এই জায়গাগুলো, যে জায়গাগুলোতে আমি আইতেছি এখন, এই জায়গাগুলো দেখলে আমার মনে হয় যে এটা তামিল ছবির কোনো সিনারির জায়গা। বহুত ভাল লাগে আমার কাছে, অনেক একেবারে মনোমুগ্ধকর লাগে এই পরিবেশটা। আগে ১-১.৫ বছর আগে যখন আমার মন খারাপ থাকতো, তখন আমি এই জায়গায় গেলাম চলে যেতাম, গিয়া বইসা থাকতাম, আমার মন অটোমেটিকলি ভালো হয়ে যেত। আর আমি যেহেতু প্রকৃতি প্রেমী, তো আমার যত কষ্টই হোক প্রকৃতির ভিতর দা আমার লয়ে এলে, সৌন্দর্যের ভিতর দা আমার লয়ে এলে, আমার অসুখ বিসুখ কোনো কিছু কোনো আয়ে যায় না, ঠান্ডায় গরমে কোনো কিছু আয়ে যায়ই না, কোনো ব্যাপারই না। তো এইদিকে কি ছিল, অনেকগুলো সাদা বকরতা ছিল সকালবেলা, সেই ধরনের একটা ভিউ ছিল। বাট আমার কাছে তো আইফোন নাই, এই জন্য শ্যুট করতে পারছি না। জুম করছি পরে কিছু দেখাই গেছে না, বগারে দেখাই গেছে না সাদা। আচ্ছা ভাবেন তো, এই যে এই মনের সুন্দর জায়গাটা, এই টুংটার মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে গিয়া বইসা এক কাপ চা খাওয়ার কি একটা ফিলিংস হইব। তো খাইতে যদি চান, আমাদের এলাকায় আইসা পড়েন, জিন্দা পার্কের কাছেই এই স্পটটা। আইসা আমারে কল দিবেন, আপনাদেরকে চা খাওয়া মতো। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।